বর্ষা দেরিতে জেলায় বৃষ্টির ঘাটতি 46%। ফলে সমস্যায় শস্যগোলা বর্ধমানের চাষিরা। বৃষ্টির অভাবে চারা রোপণ করতে পারছে না চাষি। খরিফ সেচের সময় কম বেশি 8,20,000 একর জমি ডিভিসির ক্যানেলের জলে চাষ করা হয়। এই এলাকার মধ্যে 5,87,187 একর পূর্ব বর্ধমানের মধ্যে পড়ে, 5,393 একর পশ্চিম বর্ধমানে, 1,54,507 একর হুগলি, 67,300 একর বাঁকুড়া এবং হাওড়ার 14,050 একর পড়ে। এই মুহূর্তে বর্ষা দেরিতে আসায় রাজ্যে বৃষ্টির ঘাটতি রয়েছে। পূর্ব বর্ধমান জেলায় বৃষ্টির ঘাটতি 46%। ফলে সমস্যায় রয়েছে চাষি। অপেক্ষা ডিবিসির জল ছাড়ার। চাষিদের জন্য সুখবর, খরিফ মরশুমে চাষের জল দেওয়া নিয়ে রাজ্যের বর্ধমান বিভাগীয় কমিশনারের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়ে গেল পূর্ব বর্ধমানের নতুন কালেক্টরেট ভবনের কনফারেন্স হলে। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি জেলা পরিষদের সভাধিপতিগণ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহসভাধিপতি, পূর্ব বর্ধমানের জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসকগণ, 3টি জেলার জেলা পরিষদের কর্মাধ্যক্ষরা, সরকারি আধিকারিকরা, ক্যানেল ডিপার্টমেন্ট, ডিভিসি, ইরিগেশন প্রভৃতি দপ্তরের আধিকারিকরা। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানান, বৈঠকে সিদ্ধান্ত হয় যে 25শে জুলাই ডিভিসি জল ছাড়বে। আজকে সিদ্ধান্ত হলো মিটিংয়ে, যেটা আগামী 25 তারিখে জল ছাড়া হবে ডিভিসি থেকে। সেই জল আসতে হয়তো আমাদের বর্ধমান 26 বা হুগলি 27 এইভাবে হয়তো পৌঁছাবে জলটা। 26 তারিখ ওখান থেকে দুর্গাপুর ডিভিসি গেট থেকে ছাড়া হবে জলটা। আর এই মুহূর্তে 1,40,000 কিউসেক জল ছাড়া হচ্ছে, যেটা 15 দিনের জন্য প্রথম ইনস্টলমেন্ট হিসাবে দেওয়া হচ্ছে। এখানে ছিলেন পশ্চিম বর্ধমানের সভাধিপতি ছিলেন, পূর্ব বর্ধমান সমস্ত সেট আপ ছিল এবং হুগলির সভাধিপতি, কর্মাধ্যক্ষ, ক্যানাল ডিপার্টমেন্ট, ডিভিসি এবং ইরিগেশন সমস্ত দপ্তরের আধিকারিকরা ছিলেন। আমাদের সর্বোপরি কমিশনার সাহেব ছিলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, অতিরিক্ত জেলা শাসকরা ছিলেন মিটিং আছে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ মেহবুব মণ্ডল জানান, বৃষ্টির ঘাটতির কারণে চাষি এখনো পর্যন্ত চারা রোপণ করতে পারেনি, সমস্যায় রয়েছে। তাই এদিনের মিটিংয়ে সিদ্ধান্ত হয় দ্রুত জল ছাড়ার। 25 তারিখ ড্যাম্প জল ছাড়বে। পূর্ব বর্ধমান জেলায় জল ঢুকবে তার 2 দিনের মধ্যে। সকলে উপস্থিত মিটিং হলো। তো প্রথম মিটিংয়ে যেটা সিদ্ধান্ত হলো যে এখন একটা জিনিস হচ্ছে যে তো আমাদের এখানে রেইনফল হচ্ছে যে আমি দেখেছি যে শর্টফল আছে আমাদের, সেইটা হচ্ছে যে 45.9% অর্থাৎ 46% হচ্ছে রেইনফল হচ্ছে শর্টেজ আছে। আদৌ এখন রেইনফল হয়নি। এখন আমরা দেখছি যে আমাদের পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে প্ল্যান্টেশনে যে জায়গাটা আছে সেটা বীজ অনেকে হচ্ছে ফেলে দিয়েছে, বীজ হয়ে গেছে, এরকম প্রায় 98% বীজ আমাদের হয়ে গেছে। কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে আমাদের এখানে যে প্ল্যান্টেশন দেওয়া হচ্ছে এখন পর্যন্ত যে রোপণ হয়েছে, রোপণটা হচ্ছে মাত্র 6.7% হচ্ছে আমাদের পূর্ব বর্ধমান জেলায় এখন রোপণ হচ্ছে। তার মানে স্বাভাবিকভাবে একটা ভাস্ট এলাকা এবং হচ্ছে এখন সে ঠিক মতো হচ্ছে চারা রোপণ করতে চাষিরা পারেনি বৃষ্টির অভাবে, মেনলি বৃষ্টির অভাবে। স্বাভাবিকভাবে বৃষ্টির অভাবে আমাদের এটা জল নিয়ে আজকে মিটিং। এই মিটিংয়ে হচ্ছে যে আমরা জল চাষিদেরকে দিতে পারি এবং তারা হচ্ছে যে রোপণ করতে পারে, সেই জন্য আমাদের মিটিং হয়েছে। এবং এখানে এই মিটিংয়ের মধ্যে আমাদের যে সিদ্ধান্ত হয়েছে, তো সেই সিদ্ধান্ত হয়েছে যে আমাদের প্রথম যে জল ছাড়া হবে সেটা হচ্ছে 25শে হচ্ছে যে আমাদের জুলাই হচ্ছে জল ছাড়া হবে, ড্যাম্পে জল ছাড়া হবে 25শে জুলাই, দুর্গাপুর ব্রাইজে আসবে 27শে জুলাই। এর পরবর্তীকালে আমাদের এদিকে আসতে হতো পূর্ববর্তমান দিকে আসতে হাইড্রি আর 2 দিন লাগবে। এই হচ্ছে জল হচ্ছে যে সাফিসিয়েন্ট, সব জায়গায় হচ্ছে যে মোটামুটি সব ক্যানেল দিয়ে জল যাবে। এটা খরিফ মৌসুমের জন্য আমাদের আজকেকার মিটিংটা খরিফ মৌসুম নিয়ে হলো। আমাদের পরে তো বড়ো বা যেগুলো আছে রবি আছে, এগুলো পরবর্তীকালে মিটিং হয় ডিসেম্বর মাস করে হয়, তখন সেগুলো হচ্ছে কোন ক্যানেল দিয়ে জল যাবে এবার। কিন্তু এখানে সার্বিকভাবে সকলে হচ্ছে জল পাবে, এই হচ্ছে আমরা আশা করছি এবং এই ধরনের আমাদের মিটিংয়ে হচ্ছে আমাদের সিদ্ধান্ত হয়েছে। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 910।